ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम तृतीय स्कंद 19 अध्याय 28 নম্বর শ্লোক আজকে আমরা শ্রবণ কীর্তন করব। যম যোগিনঃ যোগ সমাধিনা রহ ধ্যায়ন্তি লিঙ্গাৎ অসত মুমুক্ষয়া তস্য এষ দত্ত ঋষভ পদা আহত মুমুখ প্রপশ্যান তনুম উৎসর্য মম যোগিনা যোগ সমাধিনা রহ। যম যোগিনা যোগ সমাধিনা রহ। ধ্যায়ন্তি লিঙ্গ শতসো মুমুক্ষয়া। ধ্যায়ন্তি লিঙ্গাৎ অসত মুমুক্ষয়া। তস্য এষ দত্ত ঋষভ পদা অসত আহত। তস্য এষ দত্ত ঋষভ পদায় আহত। মুখম প্রপশ্যান তনুম উৎসর্য। মুখম প্রপশ্যান তনুম উৎসর্য। যম যোগিনা যোগ সমাধিনা রহ। ধ্যায়ন্তি লিঙ্গাৎ অসতঃ মোক্ষম। ধ্যায়ন্তি লিঙ্গাৎ অসত মুমুক্ষয়া। তস্য এষ দত্ত ঋষভ পদাসত। মুখম প্রপশ্যান তনুম উৎসর্য। বলুন একজন। माता दीरा
মাতাজিদের মধ্যে কেউ বলবেন? যম যাকে যোগিনহা যোগীগণ যোগ সমাধিনা যৌগিক সমাধিতে রহ নির্জনে ধ্যায়ন্তি ধ্যান করে লিঙ্গাত লিঙ্গ শরীর থেকে অসতঃ অবাস্তব মুমুক্ষয়া মুক্তি লাভের আকাঙ্ক্ষায় তস্য তার এস এই দৈত্য দিতির পুত্র ঋষভ মুকুটমণি পদা পায়ের দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে মুখম মুখ প্রপশ্যানম দর্শন করতে করতে তনুম দেহ উৎসর্য ত্যাগ করেছিলেন নিঃসন্দেহ। শিল প্রভুপাদের দ্বারা অনুবাদ এবং তাৎপর্য। ব্রহ্মা বলতে লাগলেন, যোগীরা নির্জন স্থানে যোগ সমাধির দ্বারা অনিত্য জড়লিঙ্গ শরীরের বন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষায় যে শ্রীপাদ পদ্মের ধ্যান করেন, সেই পায়ের দ্বারা আহত হয়ে দৈত্যশ্রেষ্ঠ তার শ্রীমুখ পদ্ম দর্শন করতে করতে তার নশ্বর শরীর ত্যাগ করেছিলেন। তাৎপর্য সবাই শ্রবণ করুন। শ্রীমদ্ ভাগবতে এই শ্লোকে যোগের পদ্ধতি অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে সমস্ত যোগীরা ধ্যানের অনুশীলন করেন তাদের চরম লক্ষ্য হচ্ছে জড়দের বন্ধন থেকে মুক্ত হওয়া। তাই তারা যোগ সমাধি লাভের জন্য নির্জন স্থানে ধ্যান করেন। যোগ অনুশীলন করতে হয় নির্জন স্থানে, জনসাধারণের সম্মুখে অথবা মঞ্চে প্রদর্শন করার জন্য নয়, যা আজকাল বহু তথাকথিত যোগী করছে। প্রকৃত যোগের পন্থা হচ্ছে জড়দের বন্ধন থেকে মুক্তি। কেবল দেহকে সমর্থ এবং তরুণীয় রাখার জন্য যোগাভ্যাস নয়। কোনো প্রমাণ্য বিধি বিধানে তথাকথিত যোগীদের এই প্রকারের বিজ্ঞাপন অনুমোদন করা হয়নি। এই শ্লোকে বিশেষভাবে যম শব্দটি উল্লেখ করা হয়েছে, যার অর্থ হচ্ছে যাকে, অর্থাৎ ধ্যানের লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান। কেউ যদি ভগবানের বরাহ রূপে মনকে একাগ্রভূত করেন তাহলে সেটি যোগ। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে কেউ যখন নিরন্তর ভগবানের বিবিধ রূপের মধ্যে যে কোনো একটি রূপের ধ্যান করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, এবং শুধু ভগবানের রূপের ধ্যান করেই তিনি অনায়াসে সমাধি লাভ করতে পারেন। কেউ যদি মৃত্যুর সময় এইভাবে ভগবানের ধ্যানের রূপের ধ্যান করতে পারেন তাহলে তিনি নশ্বর জড়দের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে উন্নীত হন। হিরণ্যাক্ষ দৈত্যকে ভগবান এই যুগে সুযোগ দিয়েছিলেন, তাই ব্রহ্মা ও অন্যান্য দেবতারা আশ্চর্যিত হয়েছিলেন। পক্ষান্তরে বলা হয় যে অসুররাও কেবল ভগবানের পদাঘাতের প্রভাবেই যোগ অনুশীলনের পরম সিদ্ধি লাভ করতে পারেন। এখানে তাৎপর্য সমাপ্ত। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমোয়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে।
नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्से नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ग्रंथेर आरम्भे करी मंगलाचरण गुरु वैष्णव भगवान तिनेर स्मरणे हाय सर्वविघ्न विनाशनम अनायासे हाय भववांछित पुराण। मंत्र गुरु आर्य जत शिक्षा गुरुगण प्रथमे वंदना करी सवार चरण। जय जय श्री राधारमण जय जय श्री नवल किशोर जय जय गोपी चित्त चोर प्रभु जय जय माखन चोर। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे मुदे गुरु पाद पद्म चरण शरण पूर्वक उपस्थित भागवतमेर श्रोता मंडली मातृमंडली सकलेर चरणे दंडबाद पूर्वक आजकेर এই শ্লোকের সংক্ষিপ্ত কিছু আমরা শ্রবণ করার চেষ্টা করব। বিশেষ করে আমি দণ্ডবাদ প্রণতি হেজগে চারুচন্দ্র প্রভুর চরণে। আমি কৃষ্ণকীর্তন প্রভু যখন তার স্বধামে চলে যায় তখন মনে করছিলাম যে আমাকে ঢাকায় বেশি ভালোবাসবে না, কিন্তু ঢাকায় খুব ভালোবাসা পাচ্ছি, যার জন্য এখানে আসলে আর কোথাও যেতে ইচ্ছে করে না। কিন্তু কৃষ্ণকীর্তন প্রভুর একটা গুণ ছিল, সেইটা পাচ্ছি না। উনি মুখেও শাসন করতো, হাতেও শাসন করতো। হাতে তো আমাকে করে নাই, মুখে করতো। ওইখান থেকে যখন আসি তখন প্রভুর কথা প্রণাম করতে যখন যেতাম, তো প্রভু বলতো মুখে তো আজকে তুমি কি বেশি ভালোবাসো সেটা রান্না হবে। প্রভু যেরকম শাসন করতো, আবার ভক্তকে ডেকে নিয়ে উনি ভালো ভোজন করাতেন। উনি যে শাসন করতো, যদি কষ্ট পেত তার যাকে ভোজন করে সেও কষ্ট মুক্ত হয়ে যেত। আপনি যদি বেশি কেউকে শাসন করবেন তাহলে আপনি তাকে ভোজন করাবেন, আর আপনার ভোজনে যদি খুশি হয়ে যায় তাহলে উভয়ের যে আমাদের অপরাধের খণ্ডন হয়ে গেল। তা কৃষ্ণকীর্তন প্রভুর একটা গুণ ছিল যে ভক্তদের শাসনও করত এবং আদরও করত। যাই হোক, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞ না বুঝে যখন আমাদের কাছে সম্পদ থাকে, সম্পদের আমরা মূল্য দিতে জানি না। সম্পদ যখন হীন হয়ে যায় তখন তার মূল্য দেওয়া শুরু করি। যেন তেন প্রকার আমি প্রথম যখন আসি 88 গুরু মহারাজের সেবা করার জন্য, তখন থেকে
বাংলাদেশে আমি আসার পরে গুরু মহারাজ বললাম আমার জন্ম বাংলাদেশে হয়েছে, বলে তুমি বাংলাদেশে প্রচার করো। তাই আমি বললাম গুরু মহারাজ পাঠ দিতে যাই না, গান করতে যাই। বলে বাংলাদেশের লোক গান পছন্দ করে, তুমি সবাই কীর্তন শোনাও। তারপরে পার্টিকুলারলি আমি 2008-এ যখন আমি আসতে পারছিলাম না, চারুচন্দ্র প্রভুকে ফোন করলাম, আমি আসতে পারি না। উনি এমন একটা লেটার দিল, লেটারের সঙ্গে সঙ্গে দেওয়ার বিষয় হয়ে গেছে। যাই হোক, 2008-এ যখন আমার জন্মভূমিতে গুরু মহারাজ যায়, তখন বললাম তা 2008 থেকে আমাকে পার্মানেন্ট সাধারণ প্রচারক হিসাবে, তা আমি প্রচার করে যাওয়ার সময় চারুচন্দ্র প্রভুর সঙ্গে একটু বসতাম, কোথায় কি করলাম কোথায় সব বলে যেতাম। তারপর চারুচন্দ্র প্রভু বললে যে তুমি জগৎগুরুর সঙ্গেই থাকবে। তা আমি যখন আসি, আমার একটা দোষ আছে, আমাকে বাংলাদেশের সবাই চেনে, আমি কেউ কি কিছু বলি না, যেখানে ডাকে সেখানেই চলে যাই। বড় প্রোগ্রামে তো আমার দরকার নাই না, আমি তো বড় প্রচারক না। আমি যখন মায়াপুরে ভক্ত হয়েছি, তা আমাদের একটা স্লোগান ছিল, হাঁটো নাইলে কাটো, হাঁটো নাইলে কাটো। তা আমরা তখন রাজপ্রসাদে আছি সেই হিসাবে ঢাকাতে, হ্যাঁ রাজপ্রসাদ আছে, কোনো সেবাই নাই। আমাদের বৃন্দাবনে কমসে কম 6 ঘন্টা সেবা করতে হবে, আর তোমার সাধনা তো আলাদা। যাই হোক, পিছিয়ে অনেক কথা আছে, বৈষ্ণবের গুণাগুণ বলতে গেলে তো তার কোনো শেষ নাই। কৃষ্ণ কীর্তন প্রভুর গুণাগুণ বলতে গেলে কোনো শেষ নাই। প্রভু যখন চলে গেল তখন আমি আসলাম, তা মনে করছিলাম যে এখানে একটা বিরাট বৃক্ষ ছিল, যার ছায়া আমরা থাকতাম, বৃক্ষটি কেটে ফেলানো হয়েছে, এখন রৌদ্র লাগছে, এরকম অনুভব করতাম আমি। যাই হোক, আপনারা অনেক ভালোবাসেন, তো ভালোবাসলো আমাদের ইসকনের নিয়ম আছে 3 দিনের বেশি কোনো মন্দিরে থাকতে পারবে না, তো আমার 4 দিন হয়ে গেছে। তো যাই হোক, প্রচারের জন্য একটু বেশি সময় থাকা যায়। প্রচার আমি বিশেষ কিছু করতে পারি না, গুরু মহারাজের আদেশটা পালন করার জন্য আপনাদের কাছে আছি। আজকের আমাদের এই শ্লোকের বিষয়বস্তু হচ্ছে ধ্যানের বিষয় নিয়ে কিছু প্রভুপাদ আলোচনা করেছে। তা প্রশ্ন হচ্ছে যে হিরণ্য আর হিরণ্যক্ষ এরা তো ভগবানের পার্শ্ব ছিল, তবে এরা অসুর যিনি কেন প্রাপ্ত হলো? অসুর যিনি প্রাপ্ত হয়ে ভগবানের হাতে তারা মারা যেত, মুক্তি কি করে হলো? তো আমার ছোট একটা আকবরের কাহিনী মনে পড়ে। আকবরের কাছে, আমাদের কাজ চলছে, কিছু বলা যাবে না। আকবরের কাছে একবার এক ফকির গেছিল, ফকির মানে মুসলমানের গুরু। তো আকবর জিজ্ঞেস করছে ফকিরকে, তোমার ভগবান কি করে? তোমার ভগবান কি করে? তুমি তো ঘুরেই বেড়াও, তোমার ভগবান কি করে? তখন ফকির বলতে লাগলেন যে ভগবান কি করে এর উত্তর যদি আমার দিতে হয়, তাহলে আপনার আসন ছেড়ে দিতে হবে, ওখানে আমার একটু বসতে দিতে হবে। তা বীরবল কাছেই ছিল, বীরবলের দিকে বারবার আকবর তাকাচ্ছে। প্রশ্ন করলাম, তার উত্তরে আসনটা ছেড়ে দিতে হবে। বীরবল বললেন, মহারাজা আপনি 10 মিনিট ছেড়ে দেন, ও কি, ও তো ফকির, ওকে নিয়ে যাবে নাকি আপনার আসন? ঠিক আছে, আসন ছেড়ে দিল, আসনে বসে গেল। তারপরে বলে, তোমার মুকুটটাও লাগবে আমার। বীরবল বললে, মুকুটটা দিয়ে দাও। মুকুট কি নিয়ে যাবো? তো সাধু মানুষ, ফকির মানুষ, মুকুটও দিয়ে দিল। এখন বলো তোমার ভগবানের কাজ কি, এখন বলো। এখন ফকির বলছে, রাজন এখন বুঝতে পারছো না ভগবানের কাজ কি? কিছু সময় আগে তুমি আকবর ছিলে, আসনে বসেছিলে, আমি ফকির ছিলাম, এখন আমি আসনে বসেছি, তুমি নিচে বসে, তাহলে ভগবান কি করে বুঝবো না? ভগবান কাউকে ফকির বানায়, আবার কেউকে রাজা বানায়। তা ভগবান কেউকে ভক্ত বানায়, আবার কেউকে অসুর বানায়, আবার কেউকে অসুর বানাইয়ে ভক্ত বানায়, আবার কেউ ভক্ত বানাইয়ে অসুর বানায়। কেননা আমরা ভাগবতমে দেখতে পাই অসুর বংশ থেকে 2 জন মহাজন এসেছে, প্রহ্লাদ মহারাজ, বলির মহারাজ, অসুর বংশ থেকে এসেছে।
তাহলে অসুর বংশের থেকে ভগবান শুদ্ধ ভক্তের কৃপার দ্বারা তাদের ভগবানের ভক্ত বানিয়েছে। তো ভগবান এই জগতে, আমাদের এই জগতে এসছেন আমাদের সাধনা ভক্তি বা ভাব ভক্তি বা প্রেম ভক্তির গুণগত অনুসারে আমাদের একটা স্তর প্রদান করেন। আমাদের বৃন্দাবনে বলে, তন পবিত্র সেবা কিয়া করে, ধন পবিত্র দান দিয়ে, মন পবিত্র হরি ভজন সে। তো তন পবিত্র কি করে? যদি আমরা হরি ভগবানের সেবা করি। হিরণ্যকশিপু ভগবানের সেবক ছিল, দ্বারপাল ছিল, তাই তারা কি করেছে? ভগবানের সেবা করেছে। দ্বারপাল মানে ভগবানের সেবক। তাই তারা ভগবত কৃপা অসুর হইল, ভগবানের হাতে মৃত্যু হচ্ছে, ভগবত কৃপা লাভ করেছে, কেন তারা ভগবানের সেবা করেছিলেন। তাই সেবা কখনো বিফলে যায় না, সেবাই পরম ধর্ম। আমরা যেখানে যাই সেইখানে যদি আমাদের সেবাভাব থাকে, একদিকে তো ভগবানের কৃপা পাবো, আর একদিকে সাধুর কাছ থেকে আমরা একটা মর্যাদা পাবো। আমি অনেক জায়গায় বলি যে ভগবত ভক্তি লাভ করতে গেলে 3টা কাজ করতে হয়: সাধনা, সেবা, শিক্ষা। তার ব্যক্তি যখন সে সেবা করে, তার সেবার দ্বারা তার মান নির্ণয় হয়, এ কোন স্তরের ভক্ত। আর আমরা যদি সেবা করতে চাই না, তাহলে আমাদের মান কখনো নির্ণয় হবে না, আমরা কনিষ্ঠ ভক্ত হয়ে থাকবো। তাই আমরা যদি সুন্দর সেবা করি, তাই একটার পর স্তর, একটার পর স্তর উপরে হয়ে যায়। হ্যাঁ, আমাদের চারুচন্দ্র প্রভু পড়াশোনা অবস্থায় উনি সেবা করতেন। আমি যখন প্রথমবার এসেছি, উনি তখন পড়াশোনা করতেন। তা আমি বললাম, আপনি ভাগ্যবান, পড়াশোনাও করেন, সেবাও করেন। তা বলতেন, এটা কৃষ্ণ কীর্তন প্রভুর কথা বলতেন, ওনার কৃপা হয়েছে। হ্যাঁ, তো সেবা করতে করতে আজকের আপনাদের বাংলাদেশের সবাই সেবা করছেন। পদ মানে ক্ষমতা নয়, পদ মানে হচ্ছে সেবা। আমরা মনে করি পদ মানে আমি ক্ষমতা আছি, যখন অহংকার হয়ে যায় তখন সেবাভাব কাটে যায়, আর যখন সেবাভাব কেটে যায় তখন সে অধঃপতন হয়ে যায়। পদ মানে সেবা। যে যত উপরের পোষে যাবে সে তত বেশি সেবা করবে। আমি কয়েক বছর ধরে দেখছি, গত বছর একসঙ্গে অনেক জায়গায় 2-3 জায়গায় পাঠ কীর্তন করার সময় হয়েছিল। তা আমি বলছি, আপনার সন্ন্যাস নেওয়ার দরকার নাই, আর সন্ন্যাসের কাজ আপনি করছেন। যে প্রচার করে সে অটোমেটিক গুরু। গুরু দায়িত্ব নিয়ে গুরুগিরি করে না, তা গুরু বলা হয় না। যে প্রচার করে সে অটোমেটিক ভগবানের নিয়ার অ্যান্ড ডিয়ার, অ্যান্ড সে একজন সন্ন্যাসীর সমতুল্য। আমাকে অনেকে বলছে, এক জায়গায় একজন 2জন সিনিয়র ভক্ত বলছে, একজন ভক্ত বলছে আপনি সন্ন্যাস কমে নেবেন, আর একজন ভক্ত বলছে উনি তো সন্ন্যাসী, উনি তো প্রচার করে। যে প্রচার করে তাকে ভগবানের প্রতিনিধি স্বরূপে তাকে সম্মান করা উচিত, নাহলে নামের প্রথম নাম অপরাধের একটা অপরাধ হবে। আমরা এটা বুঝি না। প্রচার করতে বড় বিদ্যার কোনো প্রয়োজন হয় না। আমি কলেজ চোখে দেখি নাই, হাই স্কুল থেকে শেষ, তাও আন্ডার মেট্রিক। তা আমাদের মায়াপুরে, বৃন্দাবনে অনেক শিক্ষিত আছে, তারা মন্দিরে থাকে, প্রচার করে না। প্রচার করলে কি হবে না, প্রচার করতে করতে আপনার হৃদয় পবিত্র হবে। ধাক্কা খেতে খেতে আমার হৃদয় পবিত্র হবে। আমি একটা আপনাদের প্রবাদ বাংলাদেশ থেকে গেছিল, প্রভুপাদের, কে লিখেছে জানি না। আমরা প্রভুপাদের সৈনিক। বলুন, সবাই বলছেন এখন। হ্যাঁ, মাতাজিরাও বলো, আমরা প্রভুপাদের সৈনিক, প্রচার করব দৈনিক, মায়া দিবে ধাক্কা, হব আমি পাক্কা। আমাকে মায়া ধাক্কা দিয়েছিল, আমার 2 বছর আমার পানিশমেন্ট হয়েছে, প্রচার করতে দেয়নি ইস্কনে। তা আমি এখন পাক্কা হয়েছি, মায়া থেকে একটু দূরে থাকি। মায়া বলতে মাতাজি না, মায়া বলতে মাতাজি না, মায়া বলতে ভগবানের প্রতিকূলটা গ্রহণ করাটাকে বলা হয়
মায়া। অনেক সময় আমার মায়া মনে করি মাতার সঙ্গে কথা বলে এটা মায়া। আরে সে তো ভক্ত, সে তো মায়ের মতো, সে মায়া কি করে হবে? তুমি যদি তার সঙ্গে প্রতিকূল ভাবে ব্যবহার করো সেটা হবে মায়া। যদি অনুকূল ভাবে না থাকো তাহলে সেটা কখনো মায়া হতে পারে না। তা আমি কয় বছর ধরে দেখছি অনেক আপদ বিপত্তির মধ্যেও চারুচন্দ্রপুর প্রচার এক জায়গায় রুখে থাকে না। আমি গত বছর নবদ্বীপ মহারাজের সঙ্গে এক গাড়িতে কয় জায়গায় উনি প্রচার করছেন, ওনার গাড়ির সঙ্গে ছিলাম। তখন প্রভুর কথা বলছি যে আপনার উপরে উঠে গেলে তো আপনি ডান্ডাধারী সন্ন্যাসী হলেন, আপনার থেকে তো বেশি চারুচন্দ্রপুর প্রচার করে। বলে হ্যাঁ, উনি একটু আমার থেকে বেশি প্রচার করে, আমি ওনার পরের স্থান। এক সময় মহারাজ এটা মানতে চাইতো না। এখন বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ছোট যখন বৃক্ষ থাকে না তখন তার বোঝা যায় না এরা কি বৃক্ষ হবে। তখন সে বড় হয়ে গেলে যখন ফল ফুল দেয় তখন বোঝা যায় এটা আম গাছ, এটা জাম গাছ। হ্যাঁ, তা এখন চারুচন্দ্রপুর এখন বৃক্ষে ফল ফুটেছে, এতদিন ফুটে নাই, এখন বোঝা যাচ্ছে তিনি আমাদের ভালো প্রচারক। কেন আমি পরশুদিন প্রভু কোথায় মিটিং এ চলে গেল, আমি দেখতে পাচ্ছি না, একটু বসতাম, তাকে বলছে অন্য একটা যায়। তার জিজ্ঞেস করলাম বেলা একটা মন্দিরে গেছিলাম। তা আমাদের বাংলাদেশে যত আমাদের মঠ মন্দির বাড়ছে, ভক্ত বাড়ছে, সমস্যাও বাড়ছে। এটা সমস্ত জায়গায়, শুধু আমাদের বাংলাদেশে না, সমস্ত দেশেই। কেননা ভক্ত আমরা আমাদের একই ক্যাটাগরিতে থাকা দরকার, কিন্তু আমাদের অনেক সময় শিক্ষা দীক্ষা যেভাবে আমাদের গ্রহণ করা প্রয়োজন সেভাবে আমরা গ্রহণ করছি না, যার জন্য আমাদের এই ভক্তি জীবনে এই সমস্যাটা এসে দাঁড়ায়। ভক্তি জীবনের বিশেষ কিছু ডিগ্রি লাগে না, একটা ডিগ্রি লাগে দৈন্যতা আর আনুগত্য শিকার। কয়টা ডিগ্রি লাগে? আইএসডি পিএইচডি না। হনুমান কোন কলেজে পড়েছে? কোন কলেজে পড়েছে আপনারা শুনেছেন? হনুমান সে তো জঙ্গলের পশু, সে দাস্য ভক্তের আচার্য, কিন্তু তার একটা ডিগ্রি ছিল কি? রামচন্দ্র যা বলবেন হাত জোর করে থাকে, তুমি যা বলবে প্রভু তাই হবে। তাহলে দুইটা ডিগ্রি আমাদের, একটা দৈন্যতা থাকবে, বৈষ্ণবের উপর আস্থা থাকবে, আর কোন বৈষ্ণবকে আমি গাইডম্যান হিসাবে আমি গ্রহণ করব। তাহলে আমাদের ডিগ্রি হয়ে গেল। আমার এই দৈন্যতা যখন আমাদের চলে যাবে তখন সেবাভাব চলে যাবে, অহংকার আসবে। অহংকার, অভিমান, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম। তার জন্য আমরা যদি ভজন করতে চাই তাহলে তন পবিত্র হরি সেবা কি করে? তাহলে আমাদের শরীরটাকে পবিত্র করার জন্য আমরা কি করব? ভগবানের সেবায় সবসময় যুক্ত থাকব। তাহলে আমি অসুর হইলেও মুক্ত হয়ে যাব। যেমন হিরণ্যকশিপুর ভগবানের দ্বারপাল ছিল, তাই ছোট একটু অপরাধের ফলে। এখানে আর একটা আমাদের শিক্ষণীয় বিষয় আছে, যেটা হচ্ছে যখন আমরা উপরের কোনো পদ পাই তখন আমাদের দৈন্যতাটা অনেক সময় কমে যায়। চতুর্কুমার যখন প্রবেশ করতে চাইলেন তখন এদের বুঝতে পারে নাই, জয় বিজয় বুঝতে পারে নাই যে বাচ্চা লাঙ্গা লাঙ্গা শিশু, এদের কি, এরা কি, অনুমোদন করলেন না। না না না, তোমরা বাচ্চা, তোমরা লাঙ্গা, তোমরা আবার বৈকুণ্ঠ নারায়ণের কাছে কি? শিল প্রভুপাদ বলতেন দেশকাল পাত্র হিসাবে সবাইকে সম্মান করা উচিত। দেশকাল পাত্র হিসাবে একটা পিঁপড়াকেও সম্মান করা উচিত। তুমি মহাপ্রসাদ নিয়েছো, তোমার সামনে কিছু পিঁপড়া আছে, তাদের কিছু মহাপ্রসাদ দিয়ে দাও, তোমার আশ্রমেরই তো তারা তো জীব নাকি? আমার প্র্যাকটিক্যাল আমি এটা একটা বলছি। আমার পিতা হরে কৃষ্ণ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে ভজন করতেন, ব্রজবাসী হয়েছিলেন, উনি তো অনেক 2008 চলে গেছেন। তা আমি ওনাকে দর্শন করতে যখন যেতাম, একদিন দর্শন করতে গিয়ে দেখি রেশন তুলে আছে, এটা চিনি নিয়েছে কৌটায়। আমাদের ঘরের সামনে একটা সজনা গাছ ছিল, ওইটার গোড়ায় কিছু চিনি দিচ্ছে। আমার বাবা বেশি পড়াশোনা করে নাই, এই দেশ থেকে পড়াশোনা করার জন্য ওই দেশে পাঠাইছিল, আমি পড়াশোনা করতে পারি নাই। তো বাবা পড়াশোনা না করলেও উচ্চ স্তরের বৈষ্ণব ছিলেন। সেটা কি করে, একটা কথার মধ্যে তো অনেক গুণ আছে, বললে শেষ নাই। তো চিনি যখন দিল আমি দেখেছি, আর আমি বসেছিলাম, আমি বললাম বাবাজি মহারাজ
গাছের গোড়ায় চিনি দিচ্ছেন। তা আমাকে বললো আমি ব্রজে থাকি, ব্রজবাসী তো না, ব্রজবাসীর কৃপায় ব্রজে বাস হয়, তো এখানে কিছু ব্রজবাসী থাকে গাছের গোড়ায়, তা আমি এদের কিছু সেবা দিচ্ছি যাতে আমার ব্রজে বাস হয়, ব্রজবাসীর কৃপা হয়। তা আমি তাকাই দেখলাম সেখানে কিছু পিঁপড়া আছে। তা আমি তখন ওই চৈতন্য চৈতন্যদের কথা আমার মনে পড়লো যে চৈতন্য চৈতন্যতে মহাপ্রভু সনাতনকে শিক্ষা দিয়েছেন কি, নামে রুচি জীবেদয়া বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই সনাতন। ওইটা মনে পড়লো যে পিতাজি তো ব্রজবাসী, যে নামে তো রুচি আছে, সে নাম ছাড়া থাকতে পারে না। তার নামে রুচি থাকলে জীবে দয়া হবে। তাই পিঁপড়াকে তো ব্রজবাসী মানে, কেন বৈষ্ণব ভজন করি, বৈষ্ণব ভজনে আমরা কি গাই, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। তো বৃন্দাবনবাসী বলতে খালি ওইখানে সাধারণ জীব কি বলে, যত জীব আছে ওখানে, পশু পক্ষী কাঠ এসব আমরা অনুভব করতে পারবো না। বৃন্দাবন হচ্ছে অপ্রাকৃত জায়গা, আপনার ইচ্ছা যে কোনো জীব পূরণ করে দিতে পারবে, কারণ সেখানে বৃক্ষ কল্পবৃক্ষ, সাধারণ বৃক্ষ নয়। আমাদের তীর্থ ভ্রমণ বা বৈষ্ণব সঙ্গ আমরা সত্যগুণের দ্বারা করি না, আমরা করি রজগুণ তমগুণের দ্বারা। তার জন্য যার জন্য আমরা পরিবর্তন হই না। আমরা টিভি পরিবর্তন করি, বিবি পরিবর্তন করি, ঘর পরিবর্তন করি, আলমারি পরিবর্তন করি, ঘরে কত কিছু পরিবর্তন করি, নিজেকে পরিবর্তন করি না। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে পরিবর্তন করা, আর সবচেয়ে ইজি কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। আমাদের বৈষ্ণবের মধ্যে আমরা দেখছি আমরা নিজেকে খুব পরিবর্তন করার উৎসাহী আমাদের মধ্যে খুব কম। কে কি করলো তাতে আমার কি, ভজন হচ্ছে নিজের কাছে। ভজন তুমি যতই করতে চাইবে ভগবান ততই তোমাকে শক্তি প্রদান করবে। কখন, যখন তুমি ভগবানের সঙ্গে সম্বন্ধ, রিলেশন ঠিক রেখেছ। ভগবান বলছে গীতাতে 10ম অধ্যায় 10 নম্বর শ্লোক, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তম জনমাউপ জানতে। ভগবান বলছে আমাকে যে প্রীতির সহিত, আমাকে যে ভালোবাসে, আমি তাকে বুদ্ধি দান। কোন বুদ্ধি? স্কুল কলেজের বুদ্ধি নয়, এতে তো গাধা হয়। যারা বিদ্যা যত মায়ের বৈভব, তোমার ভজনে বাধা, মো জন্মনি অনিত্য সংসারে জীবকে করায় গাধা। তাহলে কোন বিদ্যা, কোন বুদ্ধি? ভগবানের বুদ্ধি যোগদান করা। আজকে যোগের কথা বলা হয়েছে। যোগ মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, ধ্যান মানে ভগবানের রূপের ধ্যান। বরাহ পিরম নটবর বপু কর্ণায় করণী কারম বিপ্রদ বাস কনক কপিশম বৈজয়ন্তীম চামালম রন্ধেন বেনুরধর সুদয়া পুরায়ন গোপ বৃন্দে বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশাদ গীত কীর্তি। এরকম এ শ্লোকের অনেক মানে। আমরা যদি ধ্যান করতে চাই ভগবানের রূপের ধ্যান করতে হবে। ভাগবতমে 2য় স্কন্ধে এটা আছে, ভগবানের ধ্যানের স্বরূপ। ভগবানের ধ্যান কিভাবে করতে হবে না, ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। ভাগবতের 1ম 2য় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ, আর 3য় 4র্থ হচ্ছে উরুবা জাঙ্গা, আর 5ম 6ষ্ঠ হচ্ছে ভগবানের নামই, এবং 5ম 6ষ্ঠ 7ম হচ্ছে ভগবানের বক্ষ, 8ম হচ্ছে ভগবানের বাহুদ্বয়, 9ম হচ্ছে ভগবানের কণ্ঠ, 10ম হচ্ছে ভগবানের মুখকমল, 11শ ভগবানের ললাটা, 12শ হচ্ছে ভগবানের মস্তক। তাহলে এবারে আমরা বুঝতে পারি ভগবানের ধ্যান কোথা থেকে করতে হবে, চরণ থেকে। আমরা যদি ভগবানের ধ্যান করতে চাই তাহলে ভগবানের চরণ থেকে আমাদের প্রথম দর্শন করতে হয়। তাহলে আমরা মস্তক পর্যন্ত সুন্দরভাবে একের পর এক যদি আমরা দর্শন করতে পারি তা সেই ধ্যান হয় পরিপূর্ণ ধ্যান। আমরা অনেক সময় মনে করি চরণের দিকে না তাকাই, মনে করি আজের মুকুটটা তো খুব ভালো হয়েছে, আরে কানে যে দুল লাগাইছিল না কত সুন্দর। স্বামী স্ত্রী দর্শন করতে গেছে, তার স্ত্রী আগে দর্শন করে উঠি দেখছে কিনে কৃষ্ণের দুলটা খুব ভালো, খুব সুন্দর। এখন স্বামীকে বলছে ওই রকম একটা দুল কিনে দিলে আমাকে ভালো হয় না। হরে কৃষ্ণ। তাহলে দর্শন করার সময় নিজের ভোগ্য বস্তু ত্যাগ করতে হবে। ভগবান হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সরৌশ্বর্যের মালিক, তার অনেক কিছু থাকতে পারে, আর তার সম্পত্তি দেখে আমাদের লোভ করা
উচিত না। কেননা যদিও শাস্ত্রে বলছে লোভ রূপ মূল্য দিয়া কৃষ্ণ ভক্তি ক্রয় করা যায়, তত্র রৌলম মূল্য একালম। এখন কোন লোভ সেইটা হচ্ছে ভগবানের বস্তুতে সাধন বস্তুর লোভ। সাধন বস্তুর লোভ, প্রসাদে একটা আমাদের লোভ থাকে, এটা ভালো, এটা খারাপ না। কৃষ্ণ কথায় একটা লোভ থাকে, এটা ভালো। সাধু সঙ্গ করার জন্য একটা লোভ থাকে, এটা ভালো। যেটা অনুকূল পন্থা আছে, সেই অনুকূল পন্থায় যদি আমাদের লোভ থাকে, সেটাকে আপনাকে ভক্তি প্রদান করে পারমার্থিক জগতে আমাদের যাওয়ার পথটা খুব সুন্দর হয়। তা লৌলম মূল্য, কারণ লোভ রূপ মূল্য দিয়ে আমরা ভগবত ভক্তি ক্রয় করতে পারি। তো যখন ভক্ত সে কনিষ্ঠ স্তরে থাকে, তবে সে এইটা অনুভব করতে পারে না। যে মধ্যম স্তরে আসে, তখন সে ভালো মন্দের বিচার করতে পারে। আর যখন সে উত্তম স্তরে চলে যায়, তখন তার শুদ্ধ ভক্তি আর সাধনা। জ্ঞানকে যেমন 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম স্থানে যখন জ্ঞান হয়, তখন তার অভিমান হয়, আমি শাস্ত্রগ্রন্থ জানি, আমার কাছে মালমশলা আসে, লোক আমার কাছে আসুক। তা সত্যগুণের একটা বন্ধন, আমি আছি সত্যগুণে, শাস্ত্র পণ্ডিত ভক্তি শাস্ত্রী করছি, ভক্তি বৈরাগ করেছি, তাহলে আমার কাছে কিছু মালমশলা আছে না, আসো আমার কাছে শিখো, আমি পণ্ডিত। কিন্তু গীতাতে পণ্ডিত কাকে বলছে? হ্যাঁ, গীতাতে ব্রাহ্মণ হস্তিনী শুনিচৈব সপা সবেকা পণ্ডিত সমদর্শন, সমদর্শিনকে পণ্ডিত বলে। সমস্ত জীবের হৃদয়ে যিনি ভগবত দর্শন করেন, পরমাত্মা দর্শন করে, তাকে পণ্ডিত বলে। বই পুস্তক পড়ে আমরা জড়জাগতিক পণ্ডিত হতে পারি, কিন্তু পারমার্থিক পণ্ডিত কাকে বলছে? সকল হৃদয়ে যখন আমি পরমাত্মা দর্শন করব। এটা তো গীতার যুক্তি। তার জন্য আমাদের ভক্তি জগতে অনেক সময় আমাদের সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যে কনিষ্ঠ ভক্ত অনেক সময় উত্তম ভক্তের সঙ্গে উত্তম ভক্তের অনুকরণ করতে চায়, তাই কখনো আমাদের ভক্তি শেখানো হতে পারে না। এখন যদি সাপোজ একটা উদাহরণ, চারুচন্দ্র প্রভু একজন কনিষ্ঠ ভক্তে সেবক রেখেছে। এখন চারুচন্দ্র প্রভু যেটা করে, ওই কনিষ্ঠ ভক্ত যদি অনুকরণ করে, তাহলে ভক্তি সে। তাই উত্তম ভক্ত অনেক সময় কনিষ্ঠ ভক্ত সেবক রাখে না। কেননা সেবক রাখতে হবে যে তার ভক্তের, যে ভক্তের সেবা করে তার মনের ভাব বুঝতে পারে, সেই রকম সেবক রাখতে হবে, নাহলে সে অপরাধ করে ফেলবে। একজন শুদ্ধ ভক্তের পিছনে 1000 মহিলা ছুটছে, সে ওই মহিলার মোহিত হচ্ছে না, কারণ তার শুদ্ধ ভক্তি আছে। আর আমার পিছনে 1-2 ছুটলে রাধে রাধে, কাজ হয়ে গেল। তো শুদ্ধ ভক্তির মহিমা হচ্ছে জগতে প্রচার হয়। তা আমরা যদি শুদ্ধ ভক্তি লাভ করতে চাই, তাহলে আমাদের কর্তব্য হচ্ছে অভক্তের সঙ্গ পরিত্যাগ করতে হবে, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। আমরা দেখুন কত সুন্দর কলগেট, বিভিন্ন যদি আমরা দাঁত মাজি, দাঁত যাতে পরিষ্কার হয়, তাই না? ভালো ভালো সাবান আমাদের কোম্পানির আমরা মাখি, কিনা, তাই না? কিন্তু মন পরিষ্কার করার উপায় কি? মনের সাবান আছে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন। মনকে পবিত্র করার জন্য আমাদের কি করতে হবে? মনের সাবানটা কি? মনে মলিনতা এসে গেছে অসৎসঙ্গ করার ফলে। ভগবত ভক্তিনস্য, ভগবত ভক্তিবিহীনস্য জাতি ধর্ম জপস্তপ আপ্রাণ সেব্য দেশ মন্ডনম লোকনঞ্জনম। চৈতন্য চৈতন্যতে একটা শ্লোক, এটা বলছে যে ভগবত ভক্তি যার নাই, ভগবত ভক্তিবিহীন, জাতি ধর্ম জপস্তব সবকিছু বিফল। কিরকম? আপ্রাণ সেব্য দেশ, একটা লোক মরে গেছে, আত্মা চলে গেছে, তাকে যদি আমরা ফুল চন্দন দিয়ে সাজাই, তাতে কোনো লাভ হবে? তা আমাদের দেহে যদি আমাদের ভক্তি নাই, যদি বাহ্যিকভাবে আমরা সুন্দর হতে চাই, সেটি হচ্ছে আমাদের ভক্তির বাধা। আমি সাধুকে কি করে বুঝতে পারবো? এটা ভক্তি সিদ্ধান্ত সহজাগুরু বলছে, সাধুকে চোখ দিয়ে বোঝা যায় না, সাধুকে জানতে গেলে কান দিয়ে তাকে দেখতে হবে, চোখ দিয়ে তাকে বোঝান। সাধু যখন সে একটা স্তরে থাকবে, তার কথার মাধ্যমে সেটা বোঝা যাবে এ শুদ্ধ ভক্ত না, কনিষ্ঠ ভক্ত না, উত্তম ভক্ত।
ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। তো ভক্ত আমাদের তো সেবা করতে হবে, সেইটা কখন? উত্তম ভক্তের সেবা করতে হবে। আমাদের কৃষ্ণ কথায় রুচি হয় না। কেন কৃষ্ণ কথায় রুচি হয় না? আমাদের শুশুশ্রূষু শ্রদ্ধাহাস্য বাসুদেব কথা রুচি, বাসুদেবের কথা আমাদের রুচি হয় না, কেননা আমরা শুদ্ধ ভক্তের সেবা করি না। তাই যে শুদ্ধ ভক্তের সেবা করবে তার বাসুদেবের কথায় রুচি হবে। যখন কেউ এই বাসুদেবের কথায় রুচি হয়, সে ভগবত ভক্তে পরিণত হয়। কেননা আমাদের ভক্তির প্রথম স্টেজ হচ্ছে শ্রবণ। তা কেউ যদি মনোযোগ সহকারে শ্রবণ করে, সে ভগবানের শুদ্ধ ভক্ত হবে। শাস্ত্রে বলছে মনোযোগ সহকারে শ্রবণের দ্বারা আমরা ভগবত ধাম পর্যন্ত, কারণ কথা কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ অভিন্ন তত্ত্ব আমরা সকলে জানি। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জগন্নাথ বলে সোজা গন্ধে তাই। আমরা জানি যে রুক্মিণী সে ভগবানের অর্ধাঙ্গিনী পত্নী। তিনি কি করে ভগবত ভক্তিতে এসেছিলেন? তিনি ভগবানের কথা শুনেছিলেন, সাধুদের কাছে শুনেছিলেন যে বৃন্দাবনে নন্দের নন্দ শ্রীকৃষ্ণ সে সকালে এক রূপে যায় কালা, আবার বিকালবেলা যখন গরুচরণ গাইচরণ করে আর এক রূপ। তাকে দেখতে কত সুন্দর, পোকরানো চুল আছে, গলায় বৈজন্তী মেলা আছে, তার সব রূপের বর্ণনা আছে শুনছিলেন। তাই আমাদের রূপের ধ্যান করা উচিত। যখন আমরা ভগবানকে দর্শন করি, অনেকেই বলতে পারবে না ঘরে গিয়ে যে আজকের ভগবানের কি মুকুট লাগাইছিল, ভগবানের চরণে কোন নুপুর লাগাইছিল। হ্যাঁ, যদি আমরা রূপের যদি ধ্যান করি তাহলে একদম চরণ থেকে পা পর্যন্ত আমাদের ধ্যান করতে হবে। কিরকম? যদি সবটাও মনে রাখতে হবে কমছে চরণে কি আছে। কেন চরণের ধ্যান হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধ্যান। কেন যখন রামচন্দ্র যখন বনবাসে গেলেন, সীতা যখন হরণ করে নিয়ে গেল, তখন লক্ষ্মণকে জিজ্ঞেস করছে। তো লক্ষ্মণ কাছে কিছু জিনিসপত্র কুড়িয়ে নিয়ে এসেছে, কিছু কানের বিভিন্ন নেকলেস নিয়ে আসছে। তো লক্ষ্মণ বলছে আমি এটা পায়ে যদি কিছু জিনিস তুমি পাও, নুপুর টুপুর বা অন্য কিছু, তাহলে আমি বলতে পারবো। কেননা লক্ষ্মণ 14 বছর ঘুমায়নি, খায়নি, আর সীতা দেবীর মুখমণ্ডল দর্শন করেনি। তো কত সুন্দর ধ্যান। আর যত আমাদের আচার্য দেখবেন, এরা সকলেই ভগবানের পাদ পদ্মের গুণ মহিমা করছেন। ভগবানের পাদ পদ্মের গুণ মহিমাতে আমাদের কি হয়? আমাদের হৃদয় কমল হয়। আমাদের ভক্তি শুরু হয় পাদ পদ্মে। আমাদের গুরু বন্দনা শুরু হয়েছে শ্রী গুরুর চরণ পদ্ম কেবলই ভকত সাধু। তা আমাদের ভগবত ভক্তি গুরু বৈষ্ণবের চরণ কমল থেকে, গুরু বৈষ্ণবের চরণ কমল যে আশ্রয় করে, সেই সমস্ত ভক্তের থেকেই আমাদের এই ভগবত ভক্তি শুরু হয়। তো ধ্যান করার পদ্ধতি এই শ্লোকে বলেছেন, এবং এই শ্লোকে বিশেষ বলেছে যে আমাদের এই শ্লোকে যেটা সর্বশ্রেষ্ঠ যোগী কে। তা আমরা গীতাতে পড়ে আসছি, সর্বশ্রেষ্ঠ যোগী তিনি যিনি তার যোগের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন। এখন আমার যোগ বিভিন্ন প্রকারের রয়েছে। হ্যাঁ, কারণ ভক্তিযোগ হচ্ছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। যিনি ভক্তিযোগে যুক্ত হয়েছেন তিনি হচ্ছেন ভগবানের ভক্ত। তাহলে অন্যান্য যোগে শ্রেষ্ঠ হলে ভগবানের ভক্ত কেন হবে না? জ্ঞান যোগে যুক্ত হলে কেন? জ্ঞানী হয়ে যাবে। জ্ঞান দ্বারা ভগবানকে পাওয়া যায় না। জ্ঞান দ্বারা তাতে কর্মযোগে যুক্ত হয়ে যাবে। বিভিন্ন ধ্যানে কর্ম দ্বারা ভগবানকে পাওয়া যায় না, একমাত্র ভক্তির দ্বারা পাওয়া যায়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলি বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি ভেদ করে, কদর্চ ভক্ষণ করে, তার জন্ম অধপথে যায়। তাহলে আমরা বুঝলাম কর্মকাণ্ডে আর জ্ঞান কাণ্ডে ভগবানের ভক্তি না, ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। আর ভগবানের ভক্তরা কি করে সুখী থাকে, কি করে আনন্দ পায়? মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধান্তে পরস্পরম, কথান্তচ্চমাম নিত্যম তুষ্যন্তি চা রমন্তি চা।
আজকের আপনারা এখানে অনেক ভক্ত আসছেন, আমি কিছু বলছি আপনারা শুনছেন, এইটাকে বলে শ্রবণ কীর্তন। এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তি। যিনি ভগবানের কথা এক জানেন তিনি অন্যকে বুঝাবেন এবং তারা সুন্দরভাবে মনোযোগের তারা শ্রবণ করবে, তাহলে আমাদের ভক্তি জীবন আমাদের খুব স্থির থাকবে। আর ভক্তি জীবন থেকে আমরা অনেক ভক্ত দেখা যায় শ্রবণ করতে চায় না। এখন শ্রবণের স্বরূপটা কি? সেই জন্য তারা শ্রবণ করতে চায় না। শ্রবণের স্বরূপ হচ্ছে শ্রবণ করে আমার পিপাসা মিটল না, যদি আর একটু শুনতে পারতাম, যদি আর একটু শুনতে পারতাম, তাহলে আপনি ভক্তি জগতে ঠিক আছেন। আর যদি শ্রবণ করার সঙ্গে সঙ্গে আগেই মনে করতে আরে উনি যত ঘি পান জল পান করার ওর থেকে বেশি ঘি পান করে বসে আছে, কোনো পণ্ডিত নেই, কোনো মানে ডিগ্রি তো করে নাই, খালি বক বক করে, তাহলে আমরা প্রথমেই বক্তাকে হীন করে দিলাম। শ্রবণ আমাদের সকলের কাছ থেকে শোনা উচিত। আর যখন আমরা শ্রবণ করতে করতে আমরা শ্রবণের ইচ্ছা পূর্ণ হইল না, তাহলে আমরা ভগবত ভক্তি ঠিক করছি। শ্রবণ করতে 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 মনে করলাম যে না, কি শ্রবণ করলাম, উনি কিছু ভালো বলতে পারলে না। একটা তো ভালো বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। চারুচন্দ্র প্রভু এতদিন হরে কৃষ্ণ পাঠের মধ্যে বেশি বলতো না, এখন দেখছি বেশি হরে কৃষ্ণ বলে। আর যে হরে কৃষ্ণ ধরে রেখেছে সে সবাইকে পেয়েছে। আমাদের ইস্কনে একটাই কাজ, কি বলো সেটা, এইটাই প্রভুপাদ শিখাইছে ওই বিদেশে গিয়ে, যে ভালো করে হরিনাম জপ করো আর ভালো প্রসাদ খাও, বাস ভগবত ধাম চলে যাবে। আর কিছু হরিনাম করতে জানতো না বিদেশি ছেলে মেয়েরা, না হরিনাম করতে জানতো না, কিন্তু শিল প্রভুপাদ ধরে ধরে তাদের হরিনাম শিখিয়েছে। হরিনাম কীর্তন নাচ গান করার পরে তারপর তাদের খিদে লেগেছে, তারপর প্রভুপাদ তাদের ভালো ইন্ডিয়ান আইটেম রান্না করছে, হালুয়া, তারপরে গোলাপ জাম, তারপরে পনির সবজি তাকে খাওয়ানো হয়েছে। তার প্রসাদে আর হরিনামে যার লোভ হইল সে ভগবত ধাম চলে গেল, বলে জয় শ্রী রাম। আমাদের এই দুইটা লোভ রাখতে হবে, হরিনামে আর প্রসাদে। তো আমি আশা করছি আজকের অন্যত্র গমন করা বাবার আসার সময় ঢাকা আমার বেশি দিন থাকতে ইচ্ছা করে, কিন্তু আমি তো একটা সেবা নিয়ে এসেছি, এখানে ভাগাবে না আমরা, আমি যতদিন থাকি জানি। তো ঢাকার ভক্তরা এত ভালোবাসে, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ ঋণী। তো বিশেষ করে আমি বলবো সবাই চারুচন্দ্র প্রভুকে হেল্প করবেন। আমাদের মন্দিরের কাজ বিভিন্ন প্রচারের রয়েছে। গুরু মহারাজও বলতেন যে আমাদের অথরিটি আমরা যদি দোষ দেখতে থাকি তাহলে আমাদের সেই সব দোষে দোষান্বিত হয়ে আমাদের সব ভক্তি নষ্ট হয়ে যাবে। অথরিটি হচ্ছে আমাদের গুরুদেবের প্রতিনিধি, অথরিটির কথা মেনে চললে আমার প্রতিনিধির কথা মেনে চলবো এবং গুরুদেবেরকে সেবা করা হয়। হ্যাঁ, আমি গুরু মহারাজের কাছে গুরু মহারাজের দুটি সেবাই অধিকার পেয়েছিলাম, বপুর সেবা, বাণী সেবা। যখন থেকে গুরু মহারাজ স্ট্রোক হলে তখন থেকে গুরু মহারাজের কাছে আমি যেতে পারি না, তাকে আমি গুরু মহারাজের আদেশ আমি পালন করছি, তাই আমি খুশি আছি। তাই আপনারা মন্দিরে সবাই আমরা মিলেমিশে থেকে অথরিটির অধীনে থেকে আমরা ভগবত ভক্তি লাভ করব, এটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি, গুরু মহারাজ কি। গুরু মহারাজের সুস্থতার জন্য মায়াপুরে আসবে, আপনারা একবার আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র কি।